গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে শুক্রবারের সকাল 10টা 40। তো এখন থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে যে কথাটা আমি ভিডিওর প্রথমেই বলে নেব সেটা হচ্ছে, দাঁড়াও বসে নি, হাতে কিন্তু সময় আমার খুব কম, তবুও তোমাদের সঙ্গে একটু না বসে কথা বললে ভাল লাগে না। তো কথাটা হচ্ছে যে কালকে দেখলে শাড়ি কিনতে গেছিলাম, শাড়ি কিনতে গেছিলাম, কিন্তু শাড়ি আমি কিনতে চাইনি, শাড়ি কিনতে গেছিলো আমার দিদি। তো ও কেনেনি, ওর পছন্দ হয়নি সেরকম। আর আমি কিনেছি একটা কম্বল, তোমাদের সঙ্গে কম্বলটা দেখানো হয়নি, মানে শাড়িটা পছন্দ হয়নি, মনটা খারাপ হয়ে গেছে, সেই কারণে কম্বলের ভিডিওটা আর আমি করতে পারিনি। তো শাড়ি দিদি কিনতে গেছিলো, কারণ দিদি হচ্ছে বিয়েবাড়ি যাবে, দিদি যাবে না, সঙ্গে আমিও যাব। তো পরে বলবো কার বিয়ে, বিয়ে বাড়ি যাব, এখন সেটুকুই বললাম, সময় আসলে বলবো কার বিয়েতে যাব। তো বিয়ে বাড়ি যাবো, সেই কারণে দিদি শাড়ি কিনবে আর আমি একটা গিফটের জন্য কম্বল কিনেছি। তো গিফট দেব, বক্সে ভরা যে কম্বলগুলো থাকে সেই কম্বল। তো কালকে বৃষ্টি পড়ছিল আর বেশ ঠান্ডা, হাওয়া দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল আর বেশ অন্ধকার অন্ধকার ছিল, সেই কারণে না আমি কম্বলটা টেনে বয়ে নিয়ে আসিনি। অনেকটা রাস্তা, হাতে ছাতা, কম্বলটা অনেকটা বড়, মানে 6-7 কিলো ওজন, ওই অত দূর দিয়ে টেনে নিয়ে আসবো, তারপরে হাতে ছাতা, অন্ধকার রাস্তা, 8টা বেজে গেছে, সেই সমস্ত কারণে আমি কম্বলটা টেনে বয়ে নিয়ে আসিনি, দিদির বাড়িতেই রেখে এসেছি। তো আমার বর সাথে সাথেই বলো, কম্বলটা কই কিনেছো যে? হচ্ছে আমি কিনে নিয়ে কম্বলটা কিনেছি, কিন্তু কম্বলটা আমি দিদি বাড়িতে রেখে এসেছি, আনিনি। তো নিয়ে আসবো হয়তো শনি রবিবার দিনকে গিয়ে নিয়ে আসবো, সেটা পরে দেখবো কি করব। তো এইটাই হচ্ছে কারণ ছিল, তোমাদেরকে কারণটা বলিনি, কেন শাড়ি কিনবো, কেন কম্বল কিনবো, সেটা হচ্ছে বিয়েবাড়ি যাব, সেই কারণে বলিনি। আর বিয়েবাড়িটা বেশ দূরের, অনেকটাই দূরের, সোমবার দিন বিয়েবাড়িটা, 22শে জানুয়ারি। জানি না, ঠাকুর যদি চায় তাহলে মায়ের সঙ্গে দিদির সঙ্গে আমি যাব, আমার বর ছেলে যাবে না, কারণ আমার ছেলে তো এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখো, যারা আমার বন্ধু, তারা সবাই জানো। তো সেই কারণে ছেলের যাওয়া কিছুতেই পসিবল না, আমিও নাই বলেছিলাম যাব না, কিন্তু দিদি জোর করছে, চল আমাদের সঙ্গে তুই চল, আমাদের সঙ্গে তুই চল, সেই জন্য ডে টু ডে ব্যাক করবো, রাত্রেবেলায় ব্যাক করব, সেই কারণে মা দিদি ওদের সঙ্গে আমি যাচ্ছি। আর এখন হচ্ছে আমি রান্নাবান্না আমার সব সারা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। শঙ্কর মাছ রান্না করেছি, আর কালকের বাঁধাকপির তরকারি আর ডাল আছে, কিচ্ছু লাগবে না রান্না, ভাত করে নিয়েছি একারই, ছেলে খেয়ে পড়তে চলে গেছে, বর খেয়ে অফিস চলে গেছে। এখন আমি যাব হচ্ছে শাড়ির ব্লাউজ আনতে, সেই পুজোর সময় ব্লাউজ বানাতে দিয়েছিলাম, প্রয়োজন পড়ছিল না বলে নিচ্ছিলাম না। তো এখন প্রয়োজন, যদি বিয়েবাড়ি যাই একটা নতুন শাড়ি ভেঙে পরবো আছে যখন, সেই জন্য ব্লাউজের বৌদির বাড়ি যাব ব্লাউজ আনতে। 11টা বাজে, এখন আর ঘরের কোনো কাজ করব না, রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে, নিচের কাজ সব পড়ে রয়েছে, পড়ে থাক, বাদ বাকি কাজটা আমি বাইরের কাজটা মিটিয়ে এসে করব। আর রাত্রেবেলা যাবার কথা ভাবলে না, যাওয়া হয় না, রাত্রেবেলা একদম ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে সন্ধ্যার পর। আর জিম আমাদের ছুটি, কারণ কালকে জিমে বাজরাংবালির অনুষ্ঠান ছিল, তোমরা তো দেখেইছো। তো সেই জন্য জিম ছুটি আছে, আজকে কালকে ছুটি আছে, যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন অনেক থাকে, গেস্টরা, তারপরে কালকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আজকে আত্মীয় স্বজন গেস্টরা একটু ভালো মন্দ খাবে, সব কারণে জিম আমাদের 2 দিন ছুটি দিয়েছে। জিম আবার সোমবার থেকে, আমি তো সোমবারেও বিয়েবাড়ি আছে, যেতে পারবো না, হয়তো মঙ্গলবার থেকে যাব। তো যাই হোক, সেসব পরের কথা, এখন হচ্ছে চলো তোমাদেরকে দেখাই রান্নাবান্না দেখাই। আর হচ্ছে এখন আমি যাই হচ্ছে ব্লাউজ আনতে, ব্লাউজ বৌদি ভাই, সাথে একটু আইব্রো করে আসবো, ভুরু প্লাকও করে আসবো। আজকে আর ববিতাকে ডাকবো না, ববিতাকে ডাকলে ববিতা আসবে, রাস্তায় যখন যাচ্ছি পার্লার থেকে ভুরু প্লাকটাও করে আসবো। চলো, এই পর্যন্তই আমার সকালের আপডেট, তোমাদেরকে দেওয়ার ছিল, দিয়ে দিলাম। আর এখন কিছু খাওয়া আমার হয়নি, আমি কিছু মানে ইচ্ছা করছে না কিছু খেতে, দেখি রাস্তায় একটু চাটা বিস্কুট টিস্কুট একটু কিছু কিছু খেয়ে নেবো রাস্তায় গিয়ে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট, ঘষা মাজা ধোয়া, গ্যাস মোছা, এদিকেও সব কমপ্লিট। এই যে রান্না বলতে, এই যে বাঁধাকপির তরকারি কালকে ছিল, এটা একটু গরম করেছি, এখানে ভাত আছে, এখানে আছে ডালটাও কালকের গরম করেছি, আর এখানে আছে শঙ্কর মাছের ঝাল এক্ষুনি রান্না করলাম, এই যে গরম ধোয়া উঠছে। নিচে গিয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব ব্লাউজ বৌদির বাড়ি। আর আমাদের এখানে না সকাল থেকে আজকে ইলেকট্রিকটা ডিস্টার্ব করছে, মানে
লাইটটা নিভছে জ্বলছে নিভছে, মানে লো ভোল্টেজের একটা প্রবলেম চলছে। এই হচ্ছে আমার নিচের ঘরের অবস্থা, দেখলে তো। আর এই দেখো লাইট দেখেছো কত কম, একটু একটু করে জ্বলছে, নিভছে জ্বলছে এরকম। আর এখন বাজে হচ্ছে 11টা 5। ঠিক আছে চলো, আমি এখন রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি, সোয়েটার আর পরবো না, সোয়েটার ছাড়াই হবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, 11টা 5 বাজে। আস্তে আস্তে মোটামুটি 2 ঘন্টা লাগবে। একটার সময় এসে আমি এগুলো গোছাবো, ওপরের ঘর ঝাড় দেবো, ঠাকুরের বাসন মাজবো, স্নান করবো, পুজো দেবো, প্রচুর কাজ আজকে আমার। টোটোতে উঠে বসে পড়েছি বন্ধুরা, চলো যাবো এবার। দুজন না হলে ছাড়বে না। দুজন হয়েছে, এই ভাইটা বসলো আর আমি বসেছি টোটোতে। এইবার টোটোটা ছেড়ে দেবে। তো চলো, পৌঁছে গেছি এখন স্টেশনে, আমাদের মধ্যমগ্রাম। আমি তো মধ্যমগ্রাম থাকি বন্ধুরা, তোমরা জানো মধ্যমগ্রাম স্টেশনে। আর এই যে এই খয়েরি টিপের না পাতা ছিল না আমার কাছে, খয়েরি টিপ শেষ হয়ে গেছিলো, তাই জন্য দোকানে মানে 3টে 10 টাকা, তা বলছে 3টে হবে না 2টো হবে। আমি ঠিক আছে তাহলে 2টোই দাও। তো এটা হচ্ছে পরম পাওয়া বা পরম প্রাপ্তি বা সৌভাগ্য, যা কিছু বলতে পারো সেটা হচ্ছে এখানে। আমি এডিট করতে বসে দেখলাম যে মন্দিরটা কেন সাজানো আমি জানি না, আমি দর্শন করার জন্য চলে গেছিলাম। এই যে দেখো বাৎসরিক অনুষ্ঠান লেখা আছে। তো আমি তোমাদেরকে পরে হয়তো ভিডিওতে হয়তো বলেছি কি একটা ছিল জানি না, বা আন্দাজেই আমি বলেছিলাম এটা একটা বাৎসরিক অনুষ্ঠান। তো সেটাই, আজকে অমাবস্যা টস্যা কিছু না, আজকে হচ্ছে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। এটা হচ্ছে বাজারের ভেতরে মন্দিরটা, মধ্যমগ্রাম বাজার, স্টেশন বাজার, সেই বাজারের ভেতরে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরটার বাৎসরিক অনুষ্ঠান। আর আজকের দিনেই আমি ওখানেই আমার কাজ পড়েছে, মানে ব্লাউজের বাড়ি বৌদি যেখানে বানায় সেখানে, সেটা এই দিকটাই। তো ভালোই হলো, আমিও দর্শন করলাম, তোমাদেরকেও ঠাকুর দর্শন করালাম। এটা বিশাল বড় একটা পরম পাওয়া আমার আজকের দিনে। ভাবতে পারিনি কখনো এটা হতে পারে আমার সাথে। তো বলে না ঠাকুর সব কিছু ঠিক করে রাখে, সত্যি কথাই ঠাকুর সব কিছু ঠিক করে রাখে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভ্যানে উঠে পড়েছি আর বৌদির বাড়িতে পৌঁছেও গেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠে এইবার যাব বৌদির বাড়িতে, বৌদির কাছ থেকে ব্লাউজ। সকাল সকাল আয়া করছি। দুটো চুড়িদার ছিল আমার, সেই ফিতে বাঁধতে দিয়ে গেছিলাম, ইয়ে হচ্ছিল বলে, গলাটা বড় হয়ে গেছিল বলে হারাই দিচ্ছে। তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে আমি একা একা এসেছি, মামি আসেনি, মামি বাপের বাড়ি গেছে। ঘড়ি কি স্লো আছে নাকি বৌদি? এই ফাস্ট আছে, অনেক ফাস্ট, 12টা 9 বাজে। তো আমার এখানে 4টে ব্লাউজ বানাতে দেওয়া ছিল, কিন্তু 2টো হয়েছে, 3টে হয়েছে অ্যাকচুয়ালি, 3টে হয়েছে। একটা এইটা হয়েছে আর লালটা হয়েছে। আর একটা যে ব্লাউজ দেখাচ্ছিলাম গলাটা, ওটা না একটু টাইট হয়েছে গায়ে। তো ওটা বৌদি আজকে খুব বিজি আছে, সবসময় বিজি থাকে, এখনও খুব বিজি আছে, ওই জন্য বললো থাক তুমি পরে এসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই 2টো হলেই আমার সমস্যা মিটে যাবে, যে কোনো একটা তো পরবো। ঠিক আছে চলো পরে নিয়ে যাবো। চলো, বৌদির বাড়ির কাজ কমপ্লিট হয়েছে, 12টা 15 বাজে। বৌদির ঘড়ি ফাস্ট আছে অনেক। তো এখন যাই, দেখি কি করি। তো ব্লাউজের কাজ কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই যে আমি মধ্যমগ্রাম স্টেশনটা পার হচ্ছি, স্টেশনটা পার হয়েই অটোতে উঠবো। আর খুব খিদে পেয়েছে বলে একটুখানি লুচির দোকানে দাঁড়িয়ে একটু লুচি তরকারি খেলাম। বন্ধুরা সব কমপ্লিট করে অটোতে বসে গেছি, এবার বাড়ি যাব। শুটকি মাছ কিনবো ভেবেছিলাম, কিন্তু কিনলাম না। মাছগুলো না একদম কচি কচি, মানে সরু সরু, দেখে পছন্দ হলো না। আর কচুরির দোকানে দাঁড়িয়ে একটু কচুরি খেয়েছি, খুব খিদে পেয়েছিল। কচুরিটা এত টেস্টি, তরকারিটা। ওই অটোটা থেকে আবার এই অটোটা এসে বসলাম, ওইটা যাবে না, এটাতে বসলাম। চলো, বেজে গেছে 12:30। আর এখানে মনে হচ্ছে পুজো হচ্ছে, মানে অমাবস্যা নাকি বা বাৎসরিক পুজো এরকম হবে মা কালীর।
ঘরে ঢুকে ওই একই অবস্থা দেখছি। দেখো ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে, বেজে গেছে এখন 1:15, আর আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম। এখন এগুলো সব গোছগাছ করব। ছেলে বাড়িতে নেই, তাই ছেলে যদি বাড়িতে থাকতো তাহলে এই বিছানাপাটি গুছিয়ে রেখে দিয়ে পরিষ্কার করে দিয়ে যেতাম। ছেলে বাড়িতে নেই, ও পড়তে গেছে, ওর পরীক্ষা আছে, পড়ে টরে আসুক। আর বললাম না শুটকি মাছ কিনবো ভেবেছিলাম, শুটকি মাছ কিনতে পারিনি। পার্লারে যাবো ভেবেছিলাম, পার্লারেও যেতে পারিনি, কিচ্ছুই করতে পারিনি। কিচ্ছু না করেই 1:15 বেজে গেছে। কিছু করলে তাহলে আমি আজকে কটায় বাড়ি আসতাম বলো বন্ধুরা? ওই জন্য আরও চলে এসেছি। থাক, যে বউটা আমার বাড়িতে এসে ফেসিয়াল করে দিয়ে যায় ওকেই ডাকবো। ও সন্ধেবেলা আজকে ডাকবো, নাহলে কালকে দিনের বেলা ডাকবো, এসে করে দিয়ে যাবে। আর ইচ্ছা করছে না, বিরক্ত লাগছে। আর খিদে পেয়ে গেছিলো খুব জোর, ওই জন্য কচুরি আর তরকারি আর একটা ডিম সিদ্ধ কিনে খেয়েছি। বাড়িতে থাকি সকালবেলার ব্রেকফাস্ট খুব একটা করি না, লাগেও না। আজকে খুব জোর খিদে পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আর গল্প করবো না তোমাদের সঙ্গে, এবার কাজে হাত দিই। কি ঠান্ডা জল বন্ধুরা, 2:30 বাজে। আমি স্নান টান করে পুজো দিয়ে ভাত নিয়ে নিচে চলে এসেছি। ছেলে এখন পড়ে আসলো। ভাত তরকারি নিয়ে চলে এসেছি এখানে, এক জায়গায় একসঙ্গে মাছের ঝোল নিয়ে চলে এসেছি। এই হচ্ছে দুটো ব্লাউজ, এই যে এই একটা, দুটোই চৌকো গলা করেছি। এই যে সব ব্লাউজ আমার গোল গলা, এই একটা আর এই একটা। এরকম সেম একটা কালো রঙের ব্লাউজ আছে আমার, এটা লাল। এই যে এই দুটো ব্লাউজ, দুটোই চৌকো গলা করেছি। আরও দুটো ব্লাউজ বৌদির কাছে আছে। একটা হচ্ছে কালো, একটা কালো শাড়ির ব্লাউজ, আর হচ্ছে একটা যে শাড়িটা মামি পুজোর সময় দিয়েছিল ওইটা, ওটাও হয়ে গেছে। কালোটা হয়নি, কিন্তু আর একটা হয়ে গেছে, ওইটা খুব টাইট হয়েছে গায়ে, সেই জন্য ওটা আনতে পারিনি। যাকে আজকে বৌদি খুব ব্যস্ত, তোমরা তো দেখলেই খুব ব্যস্ত। আর অনেক লোক, খালি ভেবেছি সকালবেলা যাই, কাইকিচি হবে না, তাড়াতাড়ি চলে আসবো, ফাঁকা থাকবে। আর এখন বৌদি বলছে সবাই এখন শীতের ভয় সকালবেলাই আসছে, রাত্রেবেলা আর কেউ আসছে না। সন্ধ্যার সময় সব কম্বলের তলায় ঢুকে পড়ে, আর কেউ আসে না। সেই জন্য এখনও ভিড় হয়েছিল। তো দুটো ব্লাউজেই কাজ আমার চলে যাবে, ওই দুটোই নিয়ে চলে এসেছি। আর এখন লাঞ্চ করব, করে বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ইভিনিং বন্ধুরা। যা ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে একটু চা খেয়ে বসে বসে ভিডিও এডিট করে ফেসবুক পেজে আর তোমার ইউটিউবে পোস্ট করে সব কমপ্লিট করে এই উঠলাম। এখন বাজে 9:10। তো আজকে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, তোমরা দেখে নিও প্লিজ। তো এখন আমার বর বলছে একটুখানি চা খাবে, তো চা বানাবো। আর রাত্রেবেলা আমি কি খাবো কিছু বুঝতে পারছি না। এই প্রতিদিনের না একটা সমস্যা হয়ে গেছে, কি যে খাবো প্রতিদিন। এটা জ্বর আসলো কোথা থেকে কে জানে। এই যে ওটস ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দুটো রুটি বানিয়ে নেব আমি, আর বরমশাইকে একটু চা বানিয়ে দিই। ঠান্ডার মধ্যে না বেশি বাসন পড়লেও না মানে কষ্ট, খুব মাজা ভাল লাগে না। সকালে ঘুম থেকে উঠে না এত বাসন মাজতেও ইচ্ছা করে না। কি গো, লিকার খাবে তো? লিকার চা বানিয়ে দিই। এটা না ভিজিয়ে রাখলে না ইয়ে হয়, খুব ভালো হয় রুটিটা, ফোলে রুটিটা। যখন খাবো তখন গরম গরম ভেজে নেব, পাতলা পাতলা করে দুটো রুটি ভেজে নেব। আর যা ভাত আছে আর মাছের ঝোল আছে, মাছের ঝোল তো 3 জনেরই হয়ে যাবে। যা ভাত আছে ওদের দুজনের, এই যে বাঁধাকপির তরকারিও একটুখানি রয়েছে। এই যে দুজনের হয়ে গিয়েও বেশি, অনেকটাই ভাত আছে, ডালও আছে। এগুলো যখন খাবে তখন গরম করে দেব। কতগুলো কলা, এই যে কলা, কাঁঠালি কলা প্রতিদিন খায় একটা দুটো করে। আমিও খাই, কিন্তু আমার এই 2 দিন ধরে খাওয়া হচ্ছে না। কবে যে এই শীতকাল যাবে, একদম এই শীতকাল না ভালো লাগে না। লোকে শুনলে মনে হয় হাসে, জানো তো, লোকে শুনলে হাসে, কারণ যাদের শীতকাল ভাল লাগে তারা শুনলে হাসে। আমার শীতকাল একদম ভাল লাগে না, কি যে বিরক্তিকর কাল একটা, মানে কবে যে যাবে। সরস্বতী পুজো না গেলে তো শীতকাল যাওয়ার কোনো প্রশ্নই নেই। সরস্বতী পুজো চলে যাবে, তারপরে একটু একটু করে ঠান্ডা কমতে শুরু করে, সেই দোল পর্যন্ত ঠান্ডা টানে, যাচ্ছি যাবো করতে থাকে, যায় আর না। সেই দোল যাবে, তারপরে যাবে ঠান্ডা, তারপরে হবে শান্তি। বেশি গরমেও অশান্তি, বেশি ঠান্ডাতেও অশান্তি, বাবা মানে কোনোটাই বেশি ভালো না। ওই চাণক্যের কথা বলে না, অতি কথাটা হচ্ছে বিশেষ সমান, সত্যি তাই। অতিরিক্ত ঠান্ডা ভালো না, অতিরিক্ত গরম ভালো না, অতিরিক্ত কিছুই ভালো না, সেটাই হচ্ছে ব্যাপার।
তো চলো এখন চাটা বানিয়ে দিই। এখন আমি বসে বসে একটুখানি ফোন দেখবো। এখন আর আমার কিচ্ছু ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কি কম্বলের তলায় কখন আমি যাব সেই চিন্তা। আর বৌদির বাড়ি থেকে ওই ব্লাউজ বৌদির বাড়ি থেকে এসে স্নান টান করে খেয়ে দিয়ে যে কম্বলের তলায় ঢুকেছি, ভেবেছিলাম যে যাব সন্ধে তাড়াতাড়ি করে উঠে ভিডিওটা করব, কি বলে, এডিট করতে বসবো। হয় যত দেরি হয় এডিট করতে ততই তো পোস্ট করতে দেরি। আর সকালের দিকে থাকলে এডিটটা করে নিতাম, সকালের দিকে ছিলাম না বলে এডিটটা করা হয়নি। কালকে আবার শনিবার, নিরামিষ রান্না বান্না। আগের দিন থেকে না চিন্তা হতে থাকে আমার কালকে আমি কি রান্না করব। এই শনিবার দিন হলেই আমার চিন্তা শুরু হয়ে যায়, কারণ আমার বাড়িতে না নিরামিষটা একদম চলে না, খুব সমস্যা। দেখি কালকে রাত্রের দিকে যদি একটু খিচুড়ি বানাতে পারি তাহলে দিনের বেলাটা অল্প স্বল্প কিছু করে চালিয়ে দেব। বিস্কুট খাবে? শুধু চা? মুড়ি খাবে? রাত অল্প কটা মুড়ি দিয়ে দিই। মুড়ি খাই না বলে না মুড়ি এনে রাখি না, মুড়ি তো একদম খাই না। অনেক লোক থাকলে একসঙ্গে মুড়ি মেখে তাহলে ভাল লাগে, না হলে মুড়ি খেতে ভাল লাগে না। এই জায়গাটা না আমার অবস্থা খুব খারাপ, ভাবি কি প্রায় দিন গোছানো আর হয় না। ওইটাই চালানো হতো না তো। এই যে ডিনার করতে বসে পড়েছি। এই যে একটা ওটসের রুটি আমি ভেজে নিয়েছি আমার জন্য, এদিকে ভাত গরম করে নিয়েছি, আর এদিকে এনার তো খাওয়া হয়েও গেল প্রায়। ডাল গরম করে নিয়েছি, তরকারিও গরম করে নিয়েছি। ছেলের ভাতটা নিচে নিয়ে চলে যাব। তো আমরা খেয়ে ছেলের ভাতটা নিচে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো, ব্যাস দিলেই হয়ে যাবে। আর নিচে নিচে নিয়ে গিয়ে আজকে ভিডিওটা শেষ করব। প্রতিদিন উপরে শেষ করে দিই তো, আজকে নিচে নিয়ে গিয়ে ভিডিওটা শেষ করব। দেখবে আমার খাটের কি অবস্থা। খাট আমি বিছানার চাদর পেতে একদম কম্বল টম্বল পেতে রেখেছি যাতে ঠান্ডাটা কম লাগে। এই ঠান্ডার মধ্যে প্রত্যেক বছর আমরা এটা করি যে কম্বল পেতে রাখি। হ্যাঁ, নিচে কম্বল ওপরে কম্বল। একটা এই কম্বলটা যেটা পেতে রেখেছি নিচে, এটা মা আমার শাশুড়ি মা হরিদ্বার থেকে এনে দিয়েছিল। বহু বছর এই কম্বলটা আমরা গায়ে দিয়েছি, গায়ে দিয়ে অনেকটা পুরনো হয়ে গেছে, এখন একটু অন্যরকম হয়ে গেছে, ওই জন্য ওই কম্বলটা এখন আর গায়ে দিই না, ওইটা নিচে পেতে রেখেছি। ফেলে দেওয়ার মতন হয়নি, ওই জন্য বিছানায় পেতে রাখি। কি আরাম লাগে শুতে। শুয়ে দেখবে তোমরা বিছানার ওপর কম্বল পেতে, সেই কম্বলের ওপর শোবে, একটাতে শোবে আর একটা গায়ে দেবে। ওফ দারুণ। তো নিচে নিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো, চলো খেয়ে নিই। আমি খুব জোর খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত আমার অনেকক্ষণ আগেই, কিন্তু এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে এটা ওটা করতে করতে আর আমার খাওয়াটা হয় না। তো এখন খাবো ওটসের রুটি দিয়ে মাছ দিয়ে খাবো। তো চলো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই এবার আমি নিচে ছেলের খাবারটা নিয়ে। আর এখানে দেখো একটা মশার ধূপকাঠি নিয়ে এসে প্যাকেট নিয়ে এসে রাখি, কারণ কি বলতো এখানেও মশা কামড়ায়, তো আজকেই কামড়াচ্ছিল। তো চলো, কি গো আমি গেলাম। হ্যাঁ, এই যে ছেলের খাবার। চলো নিচে নিয়ে গিয়ে দেখাই তোমাদের আমার ছেলে তো পড়ছে অবশ্যই, নিচে নিয়ে গিয়ে দেখাই। পড়ছে না? ও আচ্ছা আচ্ছা, হতে পারে তাহলে। বাবা 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 বাবা, বাপি তো ঠিক বলেছি। বাপি বলেছে দেখবে গিয়ে কম্বলের তলায় শুয়ে শুয়ে ছেলে ফোন দেখছে। এ নিন ধরুন, খেয়ে নিন। এই দেখো বন্ধুরা, আমার দেখো নিচে একটা কম্বল। এই যে এই কম্বলটার কথা, এই খাসনি শান্টু, তোর বাপি কিলো কেন এনে দেয় তোকে কে জানে, খাস না কিছু না। বাঁধাকপি খেতিস? বাঁধাকপির তরকারিটা আমি ফেলে দিলাম রে শান্টু। ইস, তুই জানতাম না তো। কি ভীষণ? তাই ঝোল অল্প করে মেখে খা, ঝোল অল্প করে। এভাবে পারবি খেতে? নাহলে নিচে যা। এই যে দেখো বন্ধুরা, এই কম্বলটা পাতা রয়েছে, তলায় কিন্তু বিছানার চাদর রয়েছে, তারপরেও আমি এই কম্বলটা পেতে রেখেছি। কি আরাম লাগে। আর এইটা একটা গায়ে দিই, আর একটা কম্বল ওই একটা গায়ে দিই। এটা আমার ছেলে গায়ে দেয়, আর আমি যদি মাঝখানে শুই ছেলের পাশে আমি গায়ে দিই, আর ওর বাবা পাশ শুলে ওর বাবা গায়ে দেয়, আর ওইটা যে কোনো একজন গায়ে দেয়।
নয় আমি দিই নয় ওর বাবা দেয়, এরকম আমরা দুজনে ওইটা মানে কি বলে ঘুরিয়ে ফিরিয়ে গায়ে দিই। আর এইটা ওর হচ্ছে ওনার, সব ভালো জিনিস ওনার, তাই তো, তাই তো, সব ভালো জিনিস ওনার। চলো বন্ধুরা, এখন বেজে গেছে এই দেখো 11:20 বেজে গেছে, দেখেছো? তো ব্লগটা শেষ করব। আর ওই ব্লাউজগুলো ওখানেই রেখে দিয়েছি, এগুলো আর নামানো হয়নি। চলো, এই ব্যাগটা দিয়েছিল কাঞ্চন জুয়েলার্স থেকে, এই যে কাঞ্চন জুয়েলার্স থেকে ব্যাগটা দিয়েছিল, ব্যাগটা খুব সুন্দর। আমি যেখানে যাই এখন সেখানে এই ব্যাগটা নিয়ে যাই, খুব সুন্দর ব্যাগটা, অনেক জিনিসও ধরে আর ব্যাগটা বেশ ভালো। এখন আপাতত এইখানে রাখি, এখন আর আলমারি খুলতে ইচ্ছা করছে না বন্ধু, এখন এখানে থাক, কালকে রাখবো আলমারিতে। এই শাড়িটাই পরবো বিয়েতে, এটা যদি পরে যাই তো যাবো, এই শাড়িটা পরবো, কালকে দেখাবো তোমাদের কী শাড়ি পরবো। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই, আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করছি নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।